আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন। আজকে আমরা আমাদের ট্যুর ওয়েবসাইটের পরবর্তী অংশটুকু দেখব। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাদের ট্যুর ওয়েবসাইটের ডিজাইনটা ছিল হচ্ছে এটা। অ্যান্ড আমরা আমরা এই পর্যন্ত ডিজাইন করছিলাম। সো আজকে আমরা বাকি অংশ করব। প্রথমে এই কান্ট্রিজ উই কভার আর হচ্ছে এই চেক আউট অল আওয়ার রিভিউস, এই দুইটা জিনিস প্লাস হচ্ছে আমাদের বটম নাম্বার, এটাও আমরা ক্রিয়েট করব। সো চলুন শুরু করা যাক। সো কান্ট্রি, অলরেডি আমি এখানে কান্ট্রি ডিভটা নিয়ে নিয়েছি এন্ড কান্ট্রি ডিভের কিছু হাইট ওয়াইট আমি দিয়ে নিয়েছি। সো হাইট হাইটটা আই থিঙ্ক লাগবে না, হাইট অটো করে দিতে পারি আমরা, অটো। সো এখন উম, আমরা আগের কিছু কোড এখান থেকে নিয়ে নেই। এটা এখানে, আর হচ্ছে এক্সপ্লোর অল কান্ট্রিজ ইন এশিয়া। এখন আমরা সেকেন্ড আরেকটা ডিভ নিব। এই ডিভের আগে কি নাম দিছিলাম? সেকশন বডি। ওকে, এখানে আমরা সেকশন বডি নেব। এন্ড আমরা কান্ট্রিজ, আমরা একটু দেখে নেই আমাদের ডিজাইন কিছুটা কি আসছে। ওকে, আমরা এরপরে আমাদের 2 3 4 5 6 7টা আমাদের ডিভ আছে কান্ট্রি। সো আরেকটা বাটন আছে। সো এটা নেওয়ার জন্য আমরা প্রথমে HTML-টাই ডিজাইন করে নিই। সো সেকশন বডি এর মধ্যে আমরা একটা ডিভ নিব যেখানে আমাদের কান্ট্রি গুলো থাকবে, প্লাস কান্ট্রিজ। আর এরপরে আমরা একটা বাটন নেব। দ্যাটস ইট। এখানে সম্ভবত সেকশন বডিতে আমরা কিছু স্টাইল দিয়েছিলাম, দেখে নিই। সেকশন বডি, ওকে। এই সেকশন বডি আমাদের একটু, আচ্ছা এই বাটনটা, আচ্ছা আমাদের এখানে সেকশন বডি থাক, সমস্যা নাই। এই বাটনটা এখান থেকে সরাই নিচে নিয়ে আসি, তাহলে আই থিঙ্ক আগের ডিজাইনেই কাজ চলে যাবে। ওকে, তো আমরা কান্ট্রি, এখানে আমরা প্রথমে পজিশন, ও হ্যাঁ, আমরা পজিশন সেন্টার একটা আছে, আমরা যদি এটা ইউজ করি, আহ, দেখি। আচ্ছা পজিশন সেন্টার না থাকলে আমরা মার্জিন অটো একটা দিতে পারি। মার্জিন অটো, দেখি। সরি, তাও তো কাজ হয়নি। আচ্ছা মার্জিন একবার আমরা দিছিলাম তাই।
অটো, এখানে অটো দিয়ে দেখি। আমরা যেটা যাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা বাটনটাকে সেন্টারে আনতে যাচ্ছিলাম। সেন্টারে আসছে কি? না, আসেনি। তো আই থিঙ্ক এখানে আমাদের একটু ম্যানুয়ালি কাস্টমাইজ করতে হবে। আমরা এখানে ডিসপ্লে ফ্লেক্স দিতে পারি। ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার and flex direction column. ওকে। কিন্তু এটার ওয়াইডটা বটমে আমার কি দেওয়া ছিল আমরা একটু দেখে নিই। বাটন হাইট প্যাডিং হোয়াইট একটা দিয়ে নিই, অটো হোয়াইট। আচ্ছা, আমরা এভাবে না করে আমরা আমাদের আগের নিয়মটাই কাজ করি, তাহলে আই থিঙ্ক তাড়াতাড়ি হবে। ডেভ দিয়ে এখানে দেব ক্লাস কান্ট্রিজ আর দেন এখানে আমরা আমাদের দিতে পারি। এখন সেকশন বডিটাকে আমাদের সিলেক্ট করতে হবে। তো কান্ট্রি ডট সেকশন বডি ফ্লেক্স ডিরেকশন এখানে কল করতে হবে, কারণ আমাদের ডিরেকশন কলাম, আমাদের কলাম বরাবর আসছে। এন্ড আমাদের এখানে অ্যালাইন আইটেম সেন্টার অ্যালাইন আইটেম সেন্টারে দিলে আমাদের বাটনটাও মাঝখানে চলে আসছে। ওকে, সো এরপরে আমাদের এই সেকশন বডি এর মধ্যে আমরা কান্ট্রিজ নিয়েছিলাম। এই কান্ট্রিজ এর মধ্যে আমাদের কিছু ডিভ থাকবে। ডিভ দেওয়া উচিত হবে নাকি প্যারাগ্রাফ দিব? প্যারাগ্রাফ নিতে পারি। পি ট্যাগের মধ্যে আমরা নিতে পারি বাংলাদেশ, ইন্ডিয়া, বাংলাদেশ, মালদ্বীপ। ইন্ডিয়া, বাংলাদেশ, মালদ্বীপের পরে আছে ভুটান, চায়না, ভুটান, জাপান। ভুটান, চায়না, জাপান। So, এরপরে আমরা এই কান্ট্রিজটাকে আমরা সিলেক্ট করব। দেখি কান্ট্রি ডট সেকশন বডি, দেন হচ্ছে কান্ট্রিজ। এখানে ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেম সেন্টার আর গ্যাপ 10 পিক্সেল
ওকে, এখানে আমরা আর একটা কিছু ইউজ করব, সেটা হচ্ছে জাস্ট এটা ইউজ করছিলাম। ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিব হোয়াইট, আর আমরা শ্যাডো বক্স শ্যাডো আমরা দিছিলাম। আগের শ্যাডোটা আমরা কত ইউজ করছিলাম, সেটাই সেটাই সুন্দর ছিল, ওটা ইউজ করব। ওটাই কপি করতে হবে এখান থেকে। ওকে, তো এখানে আমরা এখন মার্জিন আর প্যাডিং দিলে আমাদের এটা সুন্দর একটা শেপ চলে আসবে। প্যাডিং প্যাডিং লেফট না টপ, প্রথমে হচ্ছে টপ পজিশনে 5 পিক্সেল, তারপর টপ লেফটে হচ্ছে 8 10 পিক্সেল, বটমে 5 পিক্সেল, আর লেফটে 10 পিক্সেল। অনেক কম হয়ে গেছে তাই না? সো এখানে আমরা 25 20 25 20 এটা যদি আমরা ইউজ করি, তাহলে এক্স অক্ষ বরাবর লেফট এটাকে 30 করে দিই। গুড, ওকে। সো এটাকে আমরা বর্ডার কি বলে, বর্ডার রেডিয়াস 15 পিক্সেল। নাও ইটস লুকিং লাইক, তো আমাদের এখানে তোমার টেক্সট গুলোকে বড় করা লাগবে। সো ফন্ট সাইজ 20 পিক্সেল, আর ফন্ট হোয়াইট বোল্ড করে দিলে গুড। কিন্তু তাও এক্স্যাক্টলি মনে হচ্ছে না, আর একটু বাড়ায়। তাহলে ফন্ট সাইজ 25 পিক্সেল দিয়ে নিই। and মার্জিন প্যাডিং আরো বাড়াই দিতে হবে। এটা 35 45 35 5। আচ্ছা, আমরা এটা এরকমই থাক। ওয়াই অক্ষ বরাবর টপে আমরা 30 রাখি। আমরা এখানে একটু সংখ্যা বাড়ায় দিই, ঠিক আছে? তো ফ্লেক্স হওয়ার কারণে দেখো একদম পাশাপাশি নিয়ে নিছে। তো এই কাজটা আমরা একটু এডিট করব। এখানে সিম্পলি আমরা এখানে ফ্লেক্স র্যাপ দিয়ে দেব, ঠিক আছে? কাজ হয়নি। আচ্ছা, এখানে আই থিঙ্ক হোয়াইটটাও দেওয়া লাগবে। ও সরি, এখানে কেন দিছি? এটা এখানে না, এটা হবে, আমরা ফ্লেক্স ইউজ করছিলাম কান্ট্রিজ টিপে, তো এইখানে আমাদের ফ্লেক্স দেওয়া লাগবে। দেখো
আমাদের ডিজাইনটা যেরকম ছিল ওরকম চলে আসছে। আমরা একটু গ্যাপ বাড়াই দিই, গ্যাপ এখানে 30 পিক্সেল করে দিই। 30 or 40 পিক্সেল। হুম, now it's looking good. So এখানে যদি আমরা প্যাডিং লেফট পজিশনে 60, রাইট পজিশনে 60, রাইট লেফট। এখন আই থিঙ্ক সুন্দর আছে। সো এভাবেই হচ্ছে ফ্লেক্স র্যাপটা কাজ করে। বুঝতে পারছো? আর একটা আমার এখানে হাইট আমি দিছিলাম, হাইট অটো। ওকে, সো আর এখানে যদি আমি নো র্যাপ দিতাম তাহলে কি হইতো? নো র্যাপ, তাহলে দেখো পুরোটা একবারে নিয়ে নিছে। আর এখানে আর একটা ম্যাজিক আছে, সুন্দর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ফ্লেক্স, না না না, ওভারফ্লো। ওভারফ্লো দেওয়া যায়, ওভারফ্লো এক্স স্ক্রোল। ঠিক আছে, তো আমি দেখো এখন কিন্তু আমি কোথায় ওভারফ্লো এক্স দিছি? ঠিক জায়গায় দিছি না? হুম, এখানে ওয়াইড, এখানে একটা ওয়াইড দিয়ে নিই তাহলে হয়তো কাজটা ঠিক করবে। ওয়াইড 100%। দেখো আমি যখন দেখো এখন কিন্তু আমার প্যাডিং ঠিক রাখছে, কিন্তু আমি এটা স্ক্রল স্ক্রল করতে পারছি এক্স অক্ষ বরাবর। ওভারফ্লো স্ক্রল দিছি, যার কারণে এক্স অক্ষ বরাবর আমি স্ক্রল করতে পারছি। বুঝতে পারছো? হ্যাঁ, বলতে গেলে এক প্রকার ম্যাজিক। ওকে, তো আমরা এতটুকু আমাদের ডিজাইনে নাই, তো এটা আমরা দিব না, এখানে স্ক্রলটা দিব না, আর এখানে হচ্ছে র্যাপটা দিয়ে রাখবো, তাহলে আমাদের আগের ডিজাইন। ওকে, সো দেন আমাদের লাস্ট পার্টে কি ছিল? আমাদের আচ্ছা, চেক আউট অল আওয়ার রিভিউস। তো রিভিউসটা আমাদের নিতে হবে। আসো, সেম ভাবে পুরো সেকশনে যদি কপি করি, জাস্ট এখানে আইডি, রিভিউস, টাইটেল, সেকশন সব সেম থাকবে। আমরা টাইটেলটা কপি করি। আর একটা আছে আমাদের চেক আউট অল রিভিউস, সেকশন ডেসক্রিপশন, এটা আমরা কপি পেস্ট। নাও সেকশন বডি, এখানে কোনো বাটন নাই, জাস্ট সেকশন বডি। তো হ্যাঁ, সেকশন বডি, তো সেকশন বডির মধ্যে আমরা একটু ডিজাইনটা দেখে আসি। সেকশন বডির মধ্যে আমাদের দুইটা ডিভ নিতে হবে। তো ডিভ রিভিউ নিয়ে তার মধ্যে আমাকে ফ্লেক্স কলাম ইউজ করা লাগবে। সো চলো, ডিভ ডিভ ক্লাস আর ই ভি আই ই ডাব্লিউ রিভিউ, এখানে আমরা ডিরেক্ট তোমার রিভিউস, রিভিউস এর মধ্যে আমরা এই যে এইগুলো সবগুলোতেই ইউজ করা লাগবে। তো এগুলো আমরা ইউজ করে নিই, দেন আবার
reviews.rev আচ্ছা, এখানে সেকশন বডি আবেন। তো সেকশন বডির মধ্যে আমাদের কি ছিল? ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট, স্টার্ট আইটেম, inline item, start or flex direction column, gap 30 pixel, আর এরপরে এখানে ডট রিভিউ, এখানে আমরা যে বক্স শ্যাডো আর ব্যাকগ্রাউন্ড কালার এইটা দিয়ে নিব আগে। ওকে, সো বক্স শ্যাডো বর্ডার কালার তো দিলাম। এখানে হাইট, আর একটা দেখো মিনি হাইট, আমরা হাইট জানি অটো আসবে, তো মিনি হাইট আমরা এখানে দিতে পারি 100 পিক্সেল। আর হোয়াইট দিতে পারি আমরা ফুল, অথবা আমরা এখানে কাজ করতে পারি 70% হোয়াইট দিলে আমরা এখানে যে আইটেম, যেহেতু আমরা কলাম বরাবর নিচ্ছি, আইটেম আমাকে সেন্টার দেওয়া লাগবে। সো দেখি আমরা আমাদের ডিজাইন কতদূর কি হলো। আচ্ছা, আমাদের এরকম একটা ডিজাইন আসছে। এখানে আমার একটা বর্ডার রেডিয়াস 15 পিক্সেল। নাইস। সো এখানে আমাদের ডিজাইনটা কি আছে, এটার মধ্যে আমাদের ফ্লেক্স ইউজ করছে, বা ফ্লেক্স যদি আমরা ইউজ না করি, না ইউজ করতে হবে, কারণ জাস্ট বিটুইন দিলে আমাদের দুই পাশে দুইটা কন্টেন্ট চলে যাবে, তো আমাদের জন্য ইজি হয়ে যাবে। আসো রিভিউ এর মধ্যে প্রথমে একটা প্যারাগ্রাফ নিব, লরেম 200 নিতে হবে। আচ্ছা, আর একটা ডিভ নিব, ডিভের মধ্যে প্যারাগ্রাফ কি ছিল, ফেরদৌস জিহাদ নাম, জিহাদ, আর একটা হচ্ছে তার ডেসক্রিপশন নেম, সিলেক্ট হচ্ছে না সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রো। আচ্ছা, ইঞ্জিনিয়ার XYZ। ওকে, তো এই পর্যন্ত। ওকে, রিভিউ এর মধ্যে এটা দেই, ক্লাস দিতে পারি বিআইও বায়ো, আর ক্লাস নেম, আর এখানে দেই হচ্ছে ক্লাস ডিএসআই ডেজিগনেশন। ঠিক আছে,
সো এটাই আমরা এখন ডিজাইন করব। তো প্রথমে সেকশন বডির মধ্যে আমরা রিভিউ পর্যন্ত আমরা সব কাজ করছি। রিভিউ এর মধ্যে আমরা একটু ফ্লেক্স দিব। এখানে দিতে হবে ডিসপ্লে ফ্লেক্স আর জাস্টিফাই content space between align items center flex direction column। আমরা একটু ডিজাইনটা দেখি। আমাদের মোটামুটি চলে আসছে, রাইট? সো আমাদের মিনিমাম হাইট আমরা কোথায় দিয়েছিলাম? মিনিমাম হাইট 400 পিক্সেল আমরা দিই। 400 বেশি হয়ে গেছে, 300। এর মধ্যে একটা প্যাডিং আছে না? এর মধ্যে একটা প্যাডিং আছে, তার প্যাডিংটা দিব। রিভিউ এর মধ্যে এখানে প্যাডিংটা দিতে হবে। প্যাডিং 20 পিক্সেল। আচ্ছা, এখানে 70% এর জায়গায় 80% or 90% দেই আমরা হোয়াইট। আর প্যাডিং 100। ওকে, এইখানে একটা কাজ করতে পারি আমরা। টেক্সট টেক্সট লাইন সেন্টার হিসেবে দিলে সবগুলোই আমাদের সেন্টারে চলে আসবে। সো ঠিক আছে এই পর্যন্ত। এরপরে আমাদের এই নেমটা একটু বোল্ড করা লাগবে। বাদ বাকি টেক্সটের কালার চেঞ্জ করে দিই একটু। সো এইখানে আমি দিতে পারি কালার ওকে। রিভিউ এর মধ্যে আমার ডট নেম, এখানে ফন্ট সাইজ 20 পিক্সেল, ফন্ট ওয়েট বোল্ড। কাজ শেষ। দেন আমাদের একটা ইমেজ আছে, এই ইমেজটা আমাদের হচ্ছে অ্যাবসলিউট করতে হবে। তার জন্য পজিশন আমরা প্রথমে রিভিউ পজিশন দিয়ে নেব। আর এখানে রিভিউ এর মধ্যে আমরা একটা ইমেজ সোর্স হিসেবে মানে স্টার রিভিউ। সো নেমের জায়গায় এখানে ইমেজ দিব। ইমেজ ট্যাগ সিলেক্টর ইউজ করব। আচ্ছা, এখানে হাইট দিব 100 পিক্সেল। ওয়াইড অটো আর
position absolute bottom কত দিছিলাম, কি বলে প্যাডিং কত দিছিলাম, 40 পিক্সেল, বটম হচ্ছে 40 পিক্সেল, আর রাইট হচ্ছে 40 পিক্সেল। দেখি কেমন হয়েছে। ওরে সাইজটা অনেক বড় হয়ে গেছে। সো আমরা হাইটটা 50 পিক্সেল করি। ওকে, গ্রেট। এখন জাস্ট এই রিভিউ আমরা কয়টা নেব, 2টা নেব, তাহলে আমাদের কাজ শেষ। দেখছো সুন্দর হয়েছে না? এখানে যদি আমরা রিভিউয়ের আগে আমাদের কি ছিল, সেকশন বডি গ্যাপ যদি আমরা 50 পিক্সেল নিতাম তাহলে আর একটু গ্যাপ। হ্যাঁ, এরপরে আমরা একটা কাজ করবো, এই মার্জিন টপ এটা হচ্ছে বটম, তাই না? এটা 300 পিক্সেল দিই, কারণ এখানে একটা এখানে যে ডিজাইনের মধ্যে যে ফুটারটা দিছে, তো এটা আমরা স্টিকি পজিশন করব, ঠিক আছে? তো আসো এরপরে আমরা একটা ফুটার নেই, সেকশনের নিচে ফুটার, ফুটারের মধ্যে কি কি আছে, 2টা জিনিস। একটা মজার জিনিস এখানে আছে, এই যে দেখো কপিরাইট, যদি ভালো করে দেখতে পারো এই যে কপি চিহ্ন, এই জিনিসটা দেওয়ার একটা সুন্দর একটা নিয়ম আছে, তো ওটা দেখবো আমরা। হ্যাঁ, তার আগে আমরা একটু দেখি পুরো টেক্সটটা সিলেক্ট হয় কিনা। ওকে, আমরা এখানে এর মধ্যে এটা নিব, আর একটা ডিভ নিব যার ক্লাস নেম দিব সোশ্যাল, সোশ্যাল। এর মধ্যে আমরা 3টে ইমেজ দেব, ইমেজ অ্যাসেটস এর মধ্যে আছে আমাদের সোশ্যালের লিঙ্ক, কই ফেসবুক, আচ্ছা এখানে আমরা আইকন ইউজ করতে পারবো, ইমেজ না ইউজ করে আমরা ডিরেক্ট বক্স আইকনে দেখি আছে কিনা। ফ্রি আইকনস গুলোর মধ্যে ফেসবুকের কোনো আইকন নাই, হোয়াটসঅ্যাপেরও কোনো আইকন নাই, তাহলে আইকন গুলো কই পাই? আর একটা জায়গা আছে, ফন্ট অসাম, চলো আমরা ফন্ট অসামটাও ইউজ করে দেখে নিই। সো ফন্ট অসাম ইউজ করার জন্য আমাদের এখানে ডক্সে যেতে হবে,
view WordPress is CSS Angular ফন্ট অসম সেট আপ করা একটু ভেজাল। তোমাকে প্রথমে সাইন ইন করা লাগবে, তারপর আহ, একটু ভেজাল আছে। তো ইজিলি ইউজ করার কোনো উপায় আছে কিনা একটু যদি দেখে নেই, ওয়েট করো। আমি এটা ইউজ করি ওই একটু কিট হিসাবে ইউজ করি, ঠিক আছে? তো প্যাকেজ ম্যানেজার নাও। আচ্ছা, ডিরেক্ট এসভিজি ইউজ করা যায় না? দেখি তো। আইকনসে যাই, আইকনসে রিফ্রেশ। হুম আইকন ইউজ করা যাবে। মানে কি বলি, এসভিজি আইকন। ডিরেক্ট হচ্ছে তোমার এসভিজি, এই যে ফন্ট অসাম হয়ে গেল। এখান থেকে তুমি মনে করো আইকনটা এখানে সিলেক্ট করলা, এটা হচ্ছে এইচটিএমএল, আমরা এইচটিএমএল টা ইউজ করবো না, আমরা এটা হচ্ছে এসভিজি টা ইউজ করবো, ঠিক আছে? এসভিজি, ওকে। সো আর কি আইকন ছিল আমাদের? টুইটার আর ইনস্টাগ্রাম। চলো, টুইটার, টুইটার রাউন্ড শেপেরটা না এখানে। আরেকটা কি ছিল? ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম। আচ্ছা, আরেকটা জিনিস দেখে আমরা ফেসবুকের রাউন্ড শেপ সহটা নিছি। ফেসবুকের এইটা নিই। আচ্ছা, তাহলে এখন আসো, রিভিউ শেষ। এরপরে ফুটার, ফুটারের মধ্যে আমরা প্রথমে হাইট দিয়ে নিব হচ্ছে 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার এটা ইউজ করব, আর একটা শ্যাডো দিব 20, মানে অপাসিটি 20% দিলাম।
আর এখানে প্যাডিং প্যাডিং টপ 0, রাইটে হচ্ছে তোমার কত ছিল, 100 পিক্সেল, সরি, 0 100 পিক্সেল, 0 100 পিক্সেল। ওকে, দেন ফুটার ফুটার ফুটারের মধ্যে ডট এসএস, সোশ্যালের মধ্যে এসভিজি গুলো আমরা হাইট হাইট 30 পিক্সেল, হোয়াইট 2 পিক্সেল। এই তো সুন্দর শেপের মধ্যে চলে আসছে। প্যাডিং প্যাডিং 10 পিক্সেল, border radius 50%, আর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট। আচ্ছা, এসভিজি এসভিজি এর এসভিজি এর কালার কেমনে চেঞ্জ করব? এসভিজি এর মধ্যে পাথ একটা আছে, সম্ভবত সরি, এসভিজি এর কালার চেঞ্জ করা যায় ফিল দিয়ে, কালার হোয়াইট না ফিল। দেখছো সুন্দর হয়েছে না? এখন আচ্ছা, ফুটারটা আমি কোথায় ইউজ করছি? বডি বডি এর মধ্যে আমি কিন্তু পুরো ইয়াটা দিয়ে দিছিলাম, মানে প্যাডিংটা দিয়ে দিছিলাম, যার কারণে আমার কিন্তু এই যে মাঝখানে আসছে। তো সমস্যা নেই, আমরা স্টিকে যখন ইউজ করব তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা ফুটারের মধ্যে ডিসপ্লে ফ্লেক্স আর জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, আর আইটেম সেন্টার। ওকে, দেন এইটা হবে আমার পজিশন ফিক্সড, BO bottom 0, left 0, and এটার white আচ্ছা, এখন দেখো আমি কিন্তু আমার এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি হচ্ছে অপাসিটি দিয়েছিলাম, যার কারণে হচ্ছে দেখা যাচ্ছে, হ্যাঁ। তো ব্যাকগ্রাউন্ড কালার এটা অপাসিটি না দিয়ে এটা জাস্ট আমি একটু লাইট কালার নিব। ওকে, এখন ঠিক আছে। আচ্ছা, এই এসভিজি এইগুলো এগুলোর কি করা যায়? সোশ্যাল ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট
space between center gap 10 pixel 20 pixel and হাইটটা একটু কমাই দিই ফুটারের। এখন আসো যে আমরা প্রথমে বলছিলাম এই যে কপিরাইট, এইটা দেওয়ার একটা সুন্দর যে নিয়ম আছে। তো এটা দেওয়ার জন্য প্রথমে এখানে একটা ডলার সেন্ট সম্ভবত, আচ্ছা ডলার সাইন না, এখানে হচ্ছে এন্ড যেটা আমরা ইউজ করি ইংরেজিতে সেটা দেওয়া লাগবে। তারপরে এখানে কপি, কপি লিখে কপিরাইটের জন্য কপি লিখে ক্লোন দেখি। দেখছো চলে আসছে। এটা না দিলে দেখো কি হয়, হয়তো বোঝা যাচ্ছে না। আগে এটাই ছিল, দেখো নাই। হুম, তো এটা যখনই দিব তখনই বুঝতে পারছো কপিরাইটটা কিভাবে দেওয়া হয়। ওকে, সো এটাই ছিল আমাদের ফুল এটা প্রজেক্টটা কিন্তু ডান। এখন আমি তোমাদের এই জায়গায় একটা মজার জিনিস অ্যাড করে দেখাই। আমি কিছু লিঙ্ক অ্যাড করব এখানে, ঠিক আছে? কোথায় ইউজ করবো এটা? আহ, এটা ছিল সোশ্যাল, মাঝখানে ইউজ করা ভালো হবে। উম, আচ্ছা, এইখানে ইউজ করবো ডেভ অ্যাঙ্কর। এখানে হচ্ছে হোম, অথবা আমরা হিরো সেকশন দিয়েছিলাম, হিরো, এরকম আমরা 3-4টা সেকশন নিয়েছিলাম। তো মনে করো এটাই সাইটে এরকম আছে। তো আমরা এখানে ডিভের মধ্যে লিখে দিই লিঙ্ক আইডি, ক্লাস দেব, ক্লাস লিঙ্কস। সো আমরা কি কি সেকশন ইউজ করছিলাম সেগুলো আমরা ইউজ করবো এখানে, ঠিক আছে? সেকশন, 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 সেকশন। তো হিরো ছিল, তো এখানে আমরা হিরো দিব। এখানে সার্ভিস, রিভিউস, ওকে, এটা দিলাম। ওকে, এখন আমরা এই ডলের লিঙ্ক গুলো এডিট করবো।
ডিসপ্লে টেক্সট, তারপরে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন and সেন্টার, আর এখানে গ্যাপ দেব 20 পিক্সেল, আর ফন্ট সাইজ দেব 20 পিক্সেল, ফন্ট ওয়েট 400 500, কালার হোয়াইট, ওকে। টেক্সট ডেকোরেশন না, আচ্ছা এই জিনিসটা আমার প্রথমে করা দরকার ছিল, সেটা হচ্ছে এই এখানে টেক্সট ডেকোরেশন নান, তো লিঙ্কের এখানে টেক্সট ফুটার লিঙ্কস এ কালার হোয়াইট, ওকে। এখন এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে যে এই লিঙ্ক গুলো যখন হোভার হবে, এটার জন্য জাস্ট কলাম দিয়ে হোভার হোভার, তো তখন এটা কালার কি হবে, তখন এটার কালার পার্পল করে দিই, তো অবশ্যই এটা তো ভালো লাগতেছে না, ব্ল্যাকটাই ভালো ছিল। তো এখন আমি এটা কেন করলাম, দেখো আমি এখানে হিরোতে ক্লিক করলে হিরোর কাছে চলে আসতেছে, হুম, সার্ভিসে ক্লিক করলে সার্ভিস টপ পজিশনে চলে আসতেছে, রাইট, কান্ট্রির মধ্যে চলে আসতেছে। এটা করার জন্য আমি ক্রিয়েট করলাম, কারণ কি এটা হচ্ছে আমার ইন্টারনাল লিঙ্ক, এখানে আমার এই আইডি গুলো দেখো, আইডি সিলেক্টর কি হ্যাশ, তো এই আমি আইডি সিলেক্টর দিয়ে তোমার লিঙ্ক গুলো দিছি, ইন্টারনাল লিঙ্ক। সো এখন যদি আমি এখানে HTML এর মধ্যে
বডি এর মধ্যে স্ক্রল এবং এটা স্ক্রল স্মুথের চ্যাট জিপিটি করি, ভ্যানিলা সিএসএস মনে নেই। স্ক্রল বিহেভিয়ার আমরা এখানে যদি HTML বিহেভিয়ার স্মুথ করে দেই তাহলে কি পাবো আমরা? দেখি, দেখছো সুন্দরভাবে স্ক্রল হয়ে আসতেছে। So, আজকে এ পর্যন্তই। এই ফুল প্রজেক্টটা আমরা তৈরি করে ফেললাম। নেক্সট ইনশাল্লাহ নতুন কোনো প্রজেক্ট, নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।